ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায় বা প্রতিশ্রুতি দিয়ে আপনাকে ধোকা দেয়, ঠকায়, বা অন্য কোনো মেয়ের হাত ধরে সে চলে যায় আপনার জীবন থেকে, তখন বিষয়টা আসলে খুব কষ্টের। আর এখন যেটা হয়েছে, এখন কোনো কিছু গোপন থাকে না। এই যে আমি আজকে ক্রিয়েট করছি, কালকে হয়তো দেখা গিয়েছে আমারও লাইফের কোনো কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব, বা অন্য কিছু হতে পারে। তো এইরকমই প্রত্যেকটা মানুষ হয়ে গিয়েছে যে আমরা খারাপ সময় খুঁজি, একটা প্ল্যাটফর্মে এসে যখন দুঃখ কষ্টগুলো শেয়ার করি, তো পরবর্তীতে এটার ফলস্বরূপ অনেক কিছু আমাদের ভোগান্তিতে পড়তে হয়। নাফাইসা নিশা আপু আগেও কিন্তু এরকম ফেস করেছেন যে ওনার স্বামী ওনাকে ছেড়ে চলে গিয়েছে, আরো XYZ, যদিও আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, অনেক বড় প্রবলেম হয়েছিল তখন। তো এই সামাজিক প্ল্যাটফর্মের মানুষগুলোই তাকে ন্যূনতম হলেও সান্ত্বনা দিয়ে কোনো রকম ওনাকে রিকভার করতে সাহায্য করেছেন। উনি কাজ টাজ করে কোনো রকম ঠিকঠাক হয়ে গিয়েছিল। হঠাৎ করে গতকালকে ভিডিওটা দেখার পর আমার তো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। কি সুন্দরভাবে উনি ওভারকাম করেছেন এইরকম একটা জায়গা থেকে। মেয়েটার অবস্থা কিন্তু আগে অনেক খারাপ ছিল, বাট বর্তমানে যেটা ঘটেছে, উনি একটা ছেলেকে পছন্দ করতেন, ছেলের সাথে রিলেশন ছিল, ছেলের ফ্যামিলি সহ সবাই ওনার ব্যাপারে জানতেন, বাট সবাই মিলে ওনাকে মিথ্যা বলেছেন, মিথ্যা বলে ঠকিয়েছেন। আর নাফাইসা নিশা আপু নাকি ছেলেদের বাসায়ও যেতেন। তো উনি অঝরে কাঁদছিলেন আর বলছিলেন ওনার বাবা মা তো জানে, ওনার ফ্যামিলিতে আমি গিয়েছি, আমাকে তো একটাবার বলতে পারতো যে এই ছেলেটার বউ আছে, বাচ্চা আছে, কিন্তু আমাকে তো এটা কখনো বলে নাই। আসলে এই যে হাইড করার এই বিষয়টা দেখেন, নাফাইসা নিশা আপু এমনিতে একজন ভাইরাল পার্সন। আজকে যদি ওই বউটা তার হাজবেন্ডকে নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে যে এই মেয়েটা আমার সংসার ভাঙতেছে বা হচ্ছে আমার বাচ্চাদের জীবন নষ্ট করে ফেলছে, তখন কিন্তু সমস্ত পাবলিকরা নাফাইসা নিশা আপুকে দোষারোপ করবে। আর আজকে যখন তিনি নিজে ভিডিওটা পোস্ট করেছেন, সবার কাছে বিষয়টা নর্মাল। বাট একটাবার চিন্তা করে দেখেন মানুষ কতটা নিচে নেমে গেছে, যে একটা মানুষকে ঠকানোর আগে পরিবার সহ চিন্তা করে না। যাই হোক, আমরা আরেকটু শুনি নাফাইসা নিশার মুখেই। আমার ওনার মার কাছে কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো দেখছেন আপনাদের আমাকে বাড়িতে নিয়ে গেছে, আমি বিয়ে চাইছি, আমি সংসার চাইছি, তো আপনারা জানেন আমার ছেলে বিবাহিত, তার